नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हरे कृष्ण। समस्त भक्तबृंद যারা শ্রী গৌরাঙ্গ লীলামৃতের লীলাগুলি শোনার জন্য উৎসুক হয়ে রয়েছেন তাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করতে চলেছি ছোট্ট বিশ্বম্বর কিভাবে তার বন্ধুদের সাথে গঙ্গার তীরে বালুকার মধ্যে খেলা করছেন। বাবা জগন্নাথ মিশ্র সেখানে গিয়েছেন এবং নিমাইকে ধরে এনে বাড়িতে ভীষণভাবে তাকে তর্জন গর্জন করছেন, বকা দিচ্ছেন এবং রাত্রের বেলায় কিভাবে এক দিব্য পুরুষ এসে জগন্নাথ মিশ্রকেও বকা দিতে শুরু করেছেন। তো সেই অপূর্ব লীলা আজ আমরা শ্রবণ করব। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। নিমাই এখন একটু বড় হয়েছেন, তিনি স্কুলে যেতে শুরু করেছেন। স্কুল বলতে এখনকার মতো নয়, গঙ্গাদাস পণ্ডিতের টোল, সেখানে সকালবেলায় তিনি পড়াশোনা করতে যান। তারপর পড়াশোনা করে এসে বন্ধুদের সাথে কিছুক্ষণ খেলা করেন, তারপর স্নান টান করে সচী মাতার কাছে তিনি দুপুরের খাবার গ্রহণ করেন। আর এক দিনে গঙ্গা বালুকার তটে বালক সহিতে ক্রীড়া করে গঙ্গা ঘাটে। একদিন নিমাই পড়াশোনা শেষ করে এসে বন্ধুদেরকে নিয়ে গঙ্গার তীরে চলে এসেছেন এবং গঙ্গার তীরে গঙ্গার তটে যে অসংখ্য বালুকা রাশি বা বালি রয়েছে সেখানে তার বন্ধুদের সাথে খেলা শুরু করেছেন। এটা নিমাইয়ের প্রতিদিনের ব্যাপার, রুটিন। পড়াশোনা শেষ, তারপরে খেলাধুলা। নিমাই তার বন্ধুদের নিয়ে কীরকম খেলা খেলছেন? অপূর্ব খেলা। ছোট ছোট পা ফেলে কত দ্রুত কে গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এটার কম্পিটিশন। বালুকায় পক্ষীগণ পদ অনুসারী গমন করিলা পক্ষীগণ পদচিহ্ন ধরি। বড় বড় পাখিরা, আপনারা অনেকে দেখে থাকবেন, হাঁস পুকুর পাড়ে যখন কাদার উপরে চলাফেরা করে দেখবেন হয়তো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পর পর তাদের পাগুলো পড়তে থাকে। সেই রকম পাখিরা যেরকম ছোট ছোট পা ফেলেছে, সেইভাবে পা দিয়ে দিয়ে অর্থাৎ খুব সামনাসামনি ঘন পা দিয়ে অপরন্তু খুব দ্রুত এগিয়ে যেতে হবে গন্তব্যের দিকে। এইরকম খেলা খেলছেন। বালুকায় পক্ষীগণ পদ অনুসারী গমন করিলা পক্ষীগণ পদচিহ্ন ধরি। পাখিরা যেরকম ছোট ছোট পা ফেলে এগিয়ে যায়, সেই পায়ে পায়ে পা দিয়ে দিয়ে খুব দ্রুত লক্ষ্যে পৌঁছাতে হবে। যে সব থেকে প্রথম লক্ষ্যে পৌঁছাবে সে হবে জয়ী, আর যে সব থেকে শেষে পৌঁছাবে সে পরাজয়। আরও কিছু শর্ত আছে, সেগুলো আমরা এগিয়ে যাই। ইহা বলি মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র বালক সহিতে ক্রীড়া করিল নির্বন্ধ। এই পদ চিহ্ন যেই বালক ডেঙ্গায়, সেই ততক্ষণে খেলা পরাজয় পায়। যে জনা তো আগে ধাইয়া পারে ধরিবার, সেই জন খেলা জিনে কাঁধে চড়ে তার। তাহলে খেলার শর্ত বুঝতেই পারলেন। পাখির পায়ে পায়ে পা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে,
যদি একটা পা বাদ পড়ে যায়, অর্থাৎ পা যদি একটু দূরে পড়ে যায়, তাহলে কিন্তু সে আউট। তাকে কি করতে হবে না, যে জয়ী হবে তাকে কাঁধে চাপিয়ে অর্থাৎ পিঠে চাপিয়ে যেতে হবে সংকেতের ঘাটে। নিমাইয়ের বাড়ি থেকে সংকেতের ঘাট পর্যন্ত পিঠে করে বয়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে হেরে যাবে সে হবে ঘোড়া, আর যে জিতে যাবে সে ঘোড়ার পিঠে চড়ে সংকেতের ঘাট পর্যন্ত যাবে। এটা হচ্ছে খেলার নিয়ম। তার কাঁধে চড়ি পিঠে মারে ছাট, কাঁধে করি লইয়া যায় সংকেতের ঘাট। তো সময়টা এখন ঠিক রোদ উঠে গেছে, পড়াশোনা করে এসছে সকালবেলায়, তার মানে একটু সময় হয়েছে 9টা 10টা মোটামুটি। রোদ ভালোই উঠেছে, গরম আছে। এখন বিশ্বম্ভর তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি ইচ্ছা করলে প্রতিটি খেলায় জয়ী হতে পারেন, কিন্তু তার সাথীদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনিও কখনো কখনো হেরে যাচ্ছেন, আর পিঠে করে বা কাঁধে করে সেই সমস্ত জিতে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে যেতে হচ্ছে সংকেতের ঘাটে। ইহা বলি শিশু শোনে বালুকায় যায়, মহাপরিশ্রমে ঘর্ম নিকলিছে গায়ে। যখন বিশ্বম্ভর অন্যজনকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছেন, তখন বিশ্বম্ভরের শরীর থেকে পুরো ঘাম বের হচ্ছে, একদম পরিশ্রম হচ্ছে। তো তারপরে আবার রোদ। এইরকম অবস্থায় কোনো একজন বিশ্বম্ভরের বন্ধু বলে দিয়েছেন, ওই দেখো বিশ্বম্ভর, তোমার বাবা আসছে। এদিকে জগন্নাথ মিশ্র তিনি গঙ্গায় স্নান করতে আসছেন, আর দেখতে পেয়ে গেছেন যে নিমাই এইভাবে কষ্ট করে অন্য বন্ধুদেরকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেখিয়া পুত্রের খেলা ক্রোধ উপজিল, পরিশ্রম দেখিয়া পুরিতে লাগিল। এই রৌদ্রের মধ্যে তপ্ত বালির উপরে হেঁটে হেঁটে কোনো একটা বাচ্চাকে কাঁধে করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া কত কষ্টকর। এই যে খেলা, এই খেলা দেখে জগন্নাথ মিশ্র খুব দুঃখ পেয়েছেন। আরে শিশুগুলোর কোনো বুদ্ধি নেই, এইরকম খেলা খেলতে আছে। পরিশ্রম দেখিয়া পুরিতে লাগিল। জগন্নাথ মিশ্রের হৃদয় যেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে এরকম নিমাইয়ের কষ্ট দেখে। সুবরণ পদ্ম যেন আতপেতে মেলান, মধু নিকলয়ে যেন বদনের ঘাম। তাহলে নিমাইয়ের যে সুন্দর লাবণ্যময় চেহারা, গায়ের রংটি কেমন ছিল? তপ্ত কাঞ্চন, গলিত সোনার মতো, হালকা হলদে টাইপের। সুবরণ পদ্ম যেন আতপেতে মেলান। সূর্যের প্রচণ্ড তাপে সেই যে বিশ্বম্বরের যে উজ্জ্বল রূপ কিছুটা ম্লান হয়ে গেছে। ঠিক যেমন পদ্ম ফুলে যখন প্রচণ্ড হিট দেওয়া হয় বা সূর্যের তাপ যখন প্রচণ্ড থাকে, পদ্ম ফুলের সৌন্দর্য যেমন আস্তে আস্তে ম্লান হয়ে যায়, ঠিক সেই রকম মহাপ্রভুর বিশ্বম্বরের গায়ের রং কিছুটা ম্লান হয়ে গেছে। মধু নিকলয়ে যেন বদনের ঘাম। আর যখন কপাল মুখের ঘাম যখন আস্তে আস্তে নামছে নিচের দিকে, তখন যেন মনে হচ্ছে মধু ঝরছে, মধু। কারণ শরীরটা তো হলুদ রঙের, সোনার মতো, আর তার উপরে ঘর্মবিন্দু নেমে যাচ্ছে আস্তে আস্তে, একদম ঠিক মধুর মতো কালার হয়েছে। তাই মনে হচ্ছে যেন একদম মধু ঝরছে মুখে বা শরীরে। মধু নিকলয়ে যেন বদনেরও ঘাম। বদনের ঘামটা একদম যেন হচ্ছে মধু বের হচ্ছে। ডাকিতে ডাকিতে মিশ্র যাই পাছে পাছে, পিতা দেখি বিশ্বম্বর পাইল বড় লাজে। যখন জগন্নাথ মিশ্র নিমাইকে দেখতে পেয়েছেন, অমনি জোরে জোরে হাঁক দিচ্ছে, নিমাই, 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 তুমি কি করছো? কি এইরকম খেলা খেলতে আছে? যখন এইভাবে জগন্নাথ মিশ্র নিমাইকে ডাকছেন, বিশ্বম্বর যখন বাবার ডাক শুনতে পেয়েছেন,
বিশ্বম্বর খুব লজ্জা পেয়েছেন, খুবই লজ্জা পেয়েছেন যে আমরা কিরকম খেলা খেলছি, আর বাবা দেখতে পেয়ে গেছেন। লাজে মুখ নাহি তুলে অন্তরে তরাস, আপনি পণ্ডিত গেলা গোরাচাঁদের পাশ। ব্যাস স্তম্ভিত হয়ে গেছেন, আগেও যেতে পারছেন না, পেছনেও পিছাতে পারছেন না। লাজে মুখ নাহি তুলে, লজ্জায় আর মুখ তুলতে পারছেন না। অন্তরে তরাস, আর ভিতরে কিন্তু প্রচণ্ড ভয়। তাই বুঝি বাবা এবার বকা দেবেন, বাবা মনে হয় মারবেন, বাচ্চাদের যেরকম ভয় থাকে বাবাকে। আপনি পণ্ডিত গেলা গোরাচাঁদের পাশ। নিমাই যখন স্থির হয়ে গেছেন, দাঁড়িয়ে গেছেন, জগন্নাথ মিশ্র নিজেই গেলেন নিমাইয়ের কাছে। কাছে গিয়ে সেখানে কিন্তু বেশি বকাঝকা করেননি অন্য বন্ধুদের কাছে, বা মারধর করেননি। একটু শাসন করে হাতে ধরে টেনে নিয়ে এসছেন ঘরে। করে ধরি লইয়া আইল আপন কুমার, সকল বালক গেলা ঘর আপনার। যখন জগন্নাথ মিশ্র নিমাইকে হাতে ধরে বাড়িতে নিয়ে চলে এলেন, অন্য বালকরা আর কি করবে? তাদের লিডার নেই এখন। লিডার যদি না থাকে তাহলে খেলার কি করে হবে? খেলা বন্ধ। সমস্ত বন্ধুরা তখন নিজে নিজের বাড়িতে ফিরে গেলেন। তো নিমাইকে জগন্নাথ মিশ্র ধরে নিয়ে এসছেন, গঙ্গা স্নান সম্পন্ন করেছেন। বাড়িতে এসে জগন্নাথ মিশ্র নিমাইকে ভীষণভাবে ভর্ৎসনা করছেন। কারণ এটা নিয়ম, কাউকে যদি সংশোধন করতে হয়, কাউকে যদি শাসন করতে হয়, তাহলে সকলের সামনে করা উচিত নয়। তাকে নিভৃতে বা একান্তে কোনো জায়গায় এনে তাকে বোঝানো উচিত, তাকে শাসন করা উচিত। এটা হচ্ছে সংশোধনের সিস্টেম। জগন্নাথ মিশ্র বৈষ্ণব আচরণে অত্যন্ত পটু ছিলেন। নিজের সন্তান, তবুও তিনি সেখানে কিন্তু শাসন করেননি। সকলের সামনে নিমাইকে মারেনওনি, বেশি কিছু বকাও দেননি। কিন্তু বাড়িতে এসে জগন্নাথ মিশ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন। ঘরে আসি গোরাচাঁদে ভর্ৎসিলা বিস্তার। অনেক কথা বলছেন জগন্নাথ মিশ্র নিমাইকে, অনেক কথা শোনাচ্ছেন। তোমায় ভর্তি করেছি, তোমার পড়াশোনা আছে, পড়াশোনা বন্ধ করে তুমি এইভাবে বন্ধুদের সাথে খেলা করছো, কি ধরনের খেলা করছো? রৌদ্রের মধ্যে তপ্ত বালুকার উপরে এইরকম খেলা কেউ করে? শরীরের রং কি হয়েছে তোমার? নানানভাবে বকা দিচ্ছেন। পাটসাট গেল তোর অধমের হেন, কুবুদ্ধি হইয়া কেনে বেড়াও অনুক্ষণ। পড়াশোনা করছো না, পাঠশালা থেকে এসেই তুমি চলে গেছো খেলতে, এইরকম কুবুদ্ধি তোমার কোথা থেকে হলো? এই সব সময় এত বন্ধুদের সাথে ঘোরাফেরা, খেলাধুলা কি? একটু তো পড়াশোনা করতে পারো বাড়িতে বসে। এইভাবে ভর্ৎসনা করছো। ব্রাহ্মণ কুমার হইয়া নাহিক আচার, ইহার উচিত ফল দিতেছি তোমার। তুমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণদের অনেক কিছু আচার আচরণ রয়েছে। ব্রাহ্মণ হচ্ছেন সমাজের মাথা, তারা সকলকে শিক্ষা দেবেন, তাদেরকে অনুসরণ করবে পুরো সমাজ। তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে এইরকম একটা কুৎসিত খেলা খেলতে থাকো, তাহলে অন্য ছেলেরা কি শিখবে? তুমি বিগড়ে যাচ্ছ, তোমাকে শাসন করার প্রয়োজন আছে। তোমার উচিত ফল তোমাকে এখন দিচ্ছি আমি, দাঁড়াও। ইহা বলি জগন্নাথ হাতে ছাট ধরি, তর্জন করিতে সচি তার হাতে ধরি। তখন জগন্নাথ মিশ্র একটা ছড়ি বা সরু লাঠি নিয়ে সত্যি সত্যি ভীষণভাবে রেগে গেছেন জগন্নাথ মিশ্র। নিমাইকে এখন মারতে যাচ্ছেন, মারবেন, হাত তুলেছেন, ছড়ি উপরে উঠে গেছে, পড়ল বলে পিঠে। ঠিক তখনই সচিমাতা এসে জগন্নাথ মিশ্রের হাতে ধরেছেন। তর্জন করিতে সচি তার তাতে ধরি। ছড়িটা ধরে নিয়েছেন। সচিমাতা আর নিমাইকে মারতে দিলেন না। ঠিক একটা সাধারণ পরিবারে যে রকমটি হয়, বাবা একটু ক্রোধান্বিত হয়ে যান, শিশুকে খুব
তর্জন গর্জন করেন, মারতে যায়, তখন মা এসে আবার শান্ত করেন বাবাকে, মারতে দেন না। কারণ মায়ের আদর একটু বেশি, বাবা একটু কঠিন, মা একটু কোমল হন। যদিও নিমাই অনেক দুষ্টুমি করেছেন, তথাপিও মা কিন্তু শিশুকে মারতে দেন না। সচিমাতা এসে আটকে দিয়েছেন, মারবেন না আমার ছেলেকে। না মারিয়হ পুত্র মোর, না খেলিবে আর, সর্বদা পরিবে কাছে থাকিয়া তোমার। তো তুমি নিমাইকে মেরো না, আমি নিমাইকে বুঝিয়ে দেব, পাঠশালা থেকে এসে আর ও খেলতে যাবে না। এখন পাঠশালা থেকে এসেই সে পড়তে বসবে বাড়িতে এবং তোমার কাছেই পড়াশোনা করবে। সর্বদা পরিবে কাছে থাকিয়া তোমার, তোমার কাছে থেকেই পড়াশোনা করবে। তুমি মেরো না, তুমি দয়া করে মারবে না। বিশ্বম্ভর যখন দেখছেন যে আরে বাবা তো প্রচণ্ড রেগে গেছেন, এই আজকে পেতাম, আমি আচ্ছা করে পেতাম আজ বাড়ি, ছড়ির বাড়ি, কিন্তু মা আমার কত ভালো, মা আমাকে আটকেছেন, মা আমাকে বাঁচিয়েছেন। তো মায়ের আদর পেয়ে বিশ্বম্ভর আর থাকতে না পেরে একদম সোজা মায়ের কোলে উঠে দিয়েছেন। বিশ্বম্ভর সন্ধ্যাইলা জননীর কোলে, না খেলিব না খেলিব ধীরে ধীরে বলে। বাচ্চা তো, মায়ের কোলে চেপে গেছেন, সচিমাতার কোলে চেপে গেছেন, আর আস্তে আস্তে বলছেন আমি খেলবো না, আমি খেলবো না, আর খেলবো না, খেলবো না। সত্যি ভয় পেয়ে গেছেন বাবাকে। বাবার ভয়ে ধীরে ধীরে এইভাবে বলছে যে আর আমি খেলবো না। নিমাইয়ের এইরকম অবস্থা দেখে সচিমাতাও ভয় পেয়ে গেছেন। তো সচিমাতা তখন নিমাইকে একটু জগন্নাথ মিশ্রের থেকে একটু আড়ালে নিয়ে যাচ্ছেন, মানে জগন্নাথ মিশ্রকে যেন আর দেখতে দিচ্ছেন না নিমাইকে। ইহা বলি শচীদেবী পুত্র করি কোলে, জগন্নাথে পাছে করি পুত্র আগুলিয়া, না মারিহ পুত্র মোর মইল ডরাইয়া। ডরাইয়া মানে ভয়ে। তো জগন্নাথ মিশ্রকে একটু আড়াল করে সচিমাতা জগন্নাথ মিশ্রকে বলছেন আর মারবে না আমার ছেলেটাকে, আমার ছেলেটা খুব ভয় পেয়েছে। না মারিহ পুত্র মোর মইল ডরাইয়া, খুব ভয় পেয়ে গেছেন, ভয়ে যেন মরে যাচ্ছে আমার ছেলে, দয়া করে তাকে মারবেন না। তখন সচিমাতা তার শাড়ির আঁচল দিয়ে নিমাইয়ের মুখখানা মুছে দিচ্ছেন, কারণ ঘাম বেরিয়ে গেছে তো, পুরো শরীরে একদম ঘাম টপ টপ করে ঝরছে। মায়ের আদর, মা তার শাড়ির আঁচল দিয়ে নিমাইকে মুছে দিচ্ছেন। পরম পূজ্য ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ প্রায়ই বলেন যে বর্তমান যুগের মায়েদের আর শাড়ির আঁচল থাকে না, শাড়িই নেই, টাইট টাইট পোশাক পরবে, তাদের আঁচল কোথায়? তো তারা কিভাবে সন্তানকে মানুষ করবে, কিভাবে সন্তানকে স্নেহ করবে, কিভাবে সন্তানকে ভালোবাসবে? তারা যেহেতু সন্তানকে আদর করতে পারে না, তাই বড় হয়ে সেই সন্তানরাও মা বাবাকে আর আদর করে না, আর ভালোবাসে না। কলিযুগের পরিস্থিতি এরকম। যাই হোক, সচিমাতা নিমাইয়ের মুখখানা, শরীর পুরো তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিলেন, মুছছেন আর জগন্নাথ মিশ্রকে শোনাচ্ছেন, না পড়ুক পুত্র মোর হউক মুরুক, মুরুক হইয়া শত বরিশ জিউক। আমার ছেলের পড়ার দরকার নেই, আমার ছেলে মূর্খ থাক, অসুবিধা নেই, আমার ছেলে অত্যন্ত ভয় পেয়ে গেছে, দয়া করে মারবে না, না পড়ুক, কোনো দরকার নেই পড়াশোনার, কিন্তু আমার ছেলে যেন 100 বছর বেঁচে থাকে, 100 বরিশ জিউক, 100 বর্ষ যেন আমার পুত্র বেঁচে থাকে। সকলেরই কম বেশি জানা আছে, বাড়িতে শিশু যখন দুষ্টুমি করে তখন মা বাবার মধ্যে এই যে কোন্দল চলতে থাকে, একজন শিশুকে ভালোবাসে আদর করে, আরেকজন শিশুকে শাসন করে, তখন ঠিক যেরকম কথাবার্তা চলে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক সেই রকমই সচিমাতা আদর করে করে বলছেন, আর জগন্নাথ মিশ্র ক্রোধান্বিত হয়ে নানান কথা শোনাচ্ছেন সচীদেবীকে। হ্যাঁ, মূর্খ হয়ে থাকবে, মূর্খ হয়ে থাকলে খেতে পাবে, মূর্খ হয়ে থাকলে কোনো বাপ তার মেয়েকে তার সাথে বিবাহ দেবে, সে আর সংসারী হতে পারবে?
জীবন জ্বলে যাবে মূর্খ হয়ে থাকলে। পড়তে হবে না, পড়াশোনা না করলে সে ইনকাম করবে কি করে, খাবে কি? দুমুঠো খেতে হলেও তো দু চার কলম শিখতে হবে। মুরুখ হইলে পুত্র জীবেক কেমনে, কেমনে ব্রাহ্মণ ইহার কন্যা দিবে দানে। যদি মূর্খ হয় তাহলে সে উপার্জন করবে কি করে? আমরা ব্রাহ্মণরা পূজা অর্চনা করে উপার্জন করি। পূজা অর্চনা করতে হলেও তো কিছু মন্ত্র তন্ত্র শিখতে হবে, আর সেই মন্ত্রগুলো শিখতে হলে তো পড়াশোনা করতে হবে। তো পড়াশোনা না করলে উপার্জনটা হবে কি করে? উপার্জন না হলে খাবে কি? জীবেক কেমনে, কেমন করে সে জীবন ধারণ করবে? কেমনে ব্রাহ্মণ ইহার কন্যা দিবে দানে। আর এই মূর্খ ছেলেকে কোন বাপ তার মেয়েকে তার হাতে দেবে? জগন্নাথ মিশ্র এইভাবে নানান কথা শোনাচ্ছেন শচী দেবীকে, আর নিমাই কিন্তু ভয়ে কাঁপছে। দেখছেন যে মা আমাকে আদর করছেন ঠিক আছে, কিন্তু বাবা কিন্তু প্রচন্ড রেগে আছেন। বাবা তো থামছেন না, বাবার ক্রোধ তো থামছে না, ভয়ে যেন কাঁপছে নিমাই। তো নিমাইয়ের সেই ভীত মুখ, সেই ভয়ে ভীত মুখ দেখে জগন্নাথ মিশ্র আর থাকতে পারেননি। কারণ জগন্নাথ মিশ্র উপরে যতই কথা বলুক না কেন, যতই রাগ দেখান না কেন, নিমাই হচ্ছে জগন্নাথের প্রাণ। বিশ্বম্ভরকে না দেখে জগন্নাথ থাকতে পারেন না। আগের পর্বে আমরা শুনছিলাম যে জগন্নাথ মিশ্র বলছেন যে দেখো নিমাই, আমি বাইরে যতই দুঃখ কষ্ট পাই না কেন, যখনই বাড়িতে ফিরে আসি তোমার এই শ্রী চাঁদ বদন আমি দর্শন করি, আমি সব দুঃখ ভুলে যাই। এটা অন্তরের কথা। জগন্নাথ মিশ্র অন্তর থেকে নিমাইকে প্রচন্ড ভালোবাসে, তার প্রাণ। তো যখন দেখেছেন যে নিমাই ভয় পেয়ে গেছেন, সত্যি সত্যি ভয়ে কাঁপছে, তখন জগন্নাথ মিশ্র আর ক্রোধ দেখাতে পারেনি। তবে জগন্নাথ দেখে পুত্রের বয়ান, পিতা পানে চাহে পুত্র তরা শোনায়ন। নিমাই একদম ভীত নয়নে পিতার দিকে তাকিয়ে আছে। সেই যে মুখখানা, ভয়ে ভীত মুখখানা যখন জগন্নাথ মিশ্র দেখেছেন, জগন্নাথ মিশ্রের ক্রোধ সঙ্গে সঙ্গে জিরো হয়ে গেছে। অন্তরে পোড়ায় মিশ্র বাহিরে কঠিন, ফেলিল হাতের ছাট প্রেমে পরবিন। সন্তানের প্রতি এই যে জগন্নাথ মিশ্রের প্রেম, এই প্রেম জগন্নাথ মিশ্রের ক্রোধকে আর বেশিক্ষণ থাকতে দিল না। তো সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের ক্রোধ সমাপ্ত হলো, লাঠি বা ছড়ি ফেলে দিল নিচে, এবং শচী মায়ের কোল থেকে সে নিমাইকে টেনে নিজের কোলে নিয়ে নিলেন। সজল নয়নে পুত্র কৈল লইয়া কোলে, পুত্রেরে বুঝায় মিশ্র সুমধুর বলে। এখন নিমাই যখন ভয় পেয়ে গেছেন দেখে, জগন্নাথ মিশ্র নিমাইকে কোলে নিলেন, এবং কোলে নিয়ে খুব সুন্দরভাবে মধুর বাক্যে মিষ্টি মিষ্টি ভাবে নিমাইকে বোঝাচ্ছেন, দেখো নিমাই, তুমি আর দুষ্টুমি করো না। এইভাবে দিন দুপুরে খেলাধুলা করে শরীরটাকেও তুমি নষ্ট করছো, আর তোমার পড়াশোনাটাও নষ্ট হচ্ছে। তুমি রৌদ্রের মধ্যে কেন ওখানে গরম বালির উপরে খেলা করছিলে? বাড়ির মধ্যে ছাওয়ার মধ্যে তুমি খেলাধুলা করো। তুমি যদি পড়াশোনা ভালো করো তাহলে লোকে সবাই তোমার সুনাম করবে, সবাই তোমাকে ভালো বলবে। পড়িলে শুনিলে বাছা লোকে বলে ভালো, আমি পাঠ ধরা দেব কদলোক আরো। তুমি যত ভালো পড়াশোনা করবে লোকে তত তোমার সুনাম করবে, তোমাকে বলবে খুব ভালো নিমাই, খুব ভালো। আর আমি তো তোমাকে সাহায্য করব, আমি পাঠ ধরা দেবো, আমি তোমাকে পাঠ করিয়ে দেবো, পড়াশোনা করিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। কদলোক আরো, আর তোমার জন্য আমি ভালো কলা এনে দেবো, তুমি কলা খাবে। এই মতে আনন্দে সানন্দে দিন গেলা, সন্ধ্যা সমাধিয়া মিশ্র শয়ন করিল। এইভাবে নিমাইকে নিয়ে আনন্দের মধ্যেই সারাদিন কেটে গেল। এখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে জগন্নাথ মিশ্র, শচীমাতা, নিমাই সব এখন শয়নে যাবেন। এখন তো মানুষ রাত 12টা 1টা পর্যন্ত জেগে থাকে,
কিন্তু তখন সন্ধ্যা হতো, সন্ধ্যাকালীন পূজা অর্চনা সম্পন্ন করে বেশি রাত করতেন না, খুব তাড়াতাড়ি সকলে শুয়ে পড়তেন এবং ব্রহ্ম মুহূর্তে সকলে উঠে পড়তেন। প্রকৃতপক্ষে ভগবান রাত দিয়েছেন আমাদের রেস্ট করার জন্য, শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য, আর দিন দিয়েছেন ভগবান পরিশ্রম করার জন্য। বেশিক্ষণ রাত জাগা উচিত নয়, সন্ধ্যার পরেই শুয়ে পড়া উচিত এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া উচিত, যেটা আগে ছিল। এখন এই মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি এসে সব 12টা বাজিয়ে দিয়েছে। জগন্নাথ মিশ্র শুয়ে আছেন ব্রহ্ম মুহূর্তের ঠিক আগের মুহূর্তে। নিদ্রাগত হইল রাত্রি 3য় প্রহর, স্বপ্ন দেখিয়া মিশ্র হইল ফাঁপর। রাত্রে 3য় প্রহরে, মোটামুটি 2:30-3টের সময় জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখে একদম অবাক হয়ে গেছেন। রাত্রি সুপ্রভাতে উঠি ডাকিল সবারে, স্বপ্ন এক দেখিয়াছি কহিত সবাকারী। জগন্নাথ মিশ্র সেই ভোরবেলায় উঠে গেছেন, এই স্বপ্ন দেখেই উঠে গেছেন, উঠে সবাইকে জাগাচ্ছে, উঠো উঠো উঠো, আমি একটা কি আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম, তোমরা শোনো। তো জগন্নাথ মিশ্র সবাইকে ডেকে ডেকে জাগিয়ে সবাইকে শোনাচ্ছেন সেই ভোরবেলাতেই। দেখিল তো এক দ্বিজ পুরুষ বিশাল, দিনকর কিরণ বরণ উজিয়ার। উজ্জ্বল বর্ণের এক ব্রাহ্মণ, বিশাল তার চেহারা, সে আমার কাছে স্বপ্নে এলো। রত্ন অলঙ্কারে সে ভূষিত দিব্য দেহ, নিরক্ষিণা পারি ঝলমল করে গেহ। তার দিব্য দেহ, সেই দেহ থেকে জ্যোতি বের হচ্ছে, আর আমি ঠিক মতো দেখতেও পারছি না, এত জ্যোতি বের হচ্ছে, আমার চোখকে একদম যেন চোখ ঝলমল করে যাচ্ছে, আমি ঠিক মতো তাকিয়ে দেখতেও পারিনি। নিরক্ষিণা পারি, ঠিক মতো দেখতেও পারিনি, ঝলমল করে গেহ, তার শরীর একদম আলোয় ঝলমল করছে, আর তার সারা শরীর ছিল রত্ন অলঙ্কারে বিভূষিত। এসে কি করলো, এসে আমাকে গম্ভীর স্বরে আমাকে শাসন করছেন। বলিল আমারে মেঘ গম্ভীর বচনে, বিশ্বম্ভরে নিজ পুত্র করিমানো কেনে। এসে আমাকে বলছেন, হে পুরন্দর মিশ্র, তুমি এ কি করছো? তুমি কি ভাবছো এই বিশ্বম্ভর তোমার পুত্র? কেন ভাবছো এটা? গম্ভীর বচনে বলছেন, মিশ্র, তুমি পুত্রের তত্ত্ব কিছুই না জানো, ভর্ৎসন তারণ করো পুত্র পরিমাণও। তুমি যে এই যে দিনের বেলায় তোমার ছেলে বিশ্বম্ভরকে এত শাসন করছিলে, এত বকা দিচ্ছিলে, তুমি বোঝো কিছু? জানো এই শিশুকে? গম্ভীর গলায় শাসনমূলক ভাবে জগন্নাথ মিশ্রকে শাসন করছে আর বকা দিচ্ছে। তুমি কি ভাবছো তোমার পুত্র? মিশ্র কহে, দেব সিদ্ধ মুনি কেনে নয়, যে সে বড় হোক মাত্র আমার তো নয়। জগন্নাথ মিশ্র বিনীতভাবে বলছেন, হতে পারে সে দেব দেবতা হতে পারে, সিদ্ধ হতে পারে, সে মুনি হতে পারে, ভগবান স্বয়ং তাকে আশ্রয় করে থাকতে পারেন, কিন্তু সে তো আমারই পুত্র না, তাকে তো শাসন করে বড় করতে হবে আমাকেই না। যেহেতু সে আমার পুত্র, অতএব তাকে শাসন করার অধিকার আমার আছে। পিতামাতা সন্তানকে, টিচার ছাত্রদেরকে, গুরু শিষ্যকে শাসন করতে পারে, তাদের অধিকার রয়েছে শাসন করার। তো সেই হিসাবে নিমাই যেহেতু আমার পুত্র, তাকে শাসন করে সঠিক পথে নিয়ে আসার দায়িত্বটা আমার। জগন্নাথ মিশ্র কম জান না। পুত্রের লালন শিক্ষা পিতার স্বধর্ম, আমি না শিখালে কইছে জানিবে ধর্ম মর্ম। আমি যেহেতু তার পিতা, সেই হিসাবে আমার কর্তব্য হচ্ছে পুত্রকে শিক্ষাদান করা। আমি যদি তাকে না শেখাই, তাহলে কে শিখাবে? কি করে সে ধর্মতত্ত্ব শিখবে? কার কাছ থেকে শিখবে? সেটা তো আমার দায়িত্ব শেখানো।
তখন সেই দ্বিজ পুরুষ বলছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে যদি জন্ম থেকেই সবকিছু শিখে থাকেন, কারণ ভগবান যখন এসছেন ভগবান সবকিছু জানেন, তাকে আর শেখানোর কি আছে, কে শেখাতে পারে ভগবান? বিপ্র কহে, পুত্র যদি দৈব সিদ্ধ হয়, সত্য সিদ্ধ জ্ঞান তবে শিক্ষা ব্যর্থ হয়। তো পুত্র যদি দৈব সিদ্ধ হয়, অর্থাৎ জন্ম থেকেই যদি সে সম্পূর্ণ জ্ঞানবান হয়, তাহলে তো তোমার এই শিক্ষা সব ব্যর্থ হবে, কারণ সে তো তোমার থেকে আরো বেশি শিক্ষায় শিক্ষিত, তো তাহলে তোমার শেখানোর কোনো দরকার নেই। তখন মিশ্র বলছেন, মিশ্র কহে, পুত্র কেনে নহে নারায়ণ, তথাপি পিতার ধর্ম পুত্রের শিখন। মিশ্র কিন্তু ছেড়ে কথা বলছেন না। পুত্র যদি স্বয়ং ভগবান নারায়ণও হন, তথাপি পিতার ধর্ম হচ্ছে পুত্রকে যথার্থ শিক্ষা প্রদান করা। ঠিক যেমন নন্দ মহারাজ কৃষ্ণকে বা বসুদেব কৃষ্ণকে শিখিয়েছিলেন, ঠিক যেমন ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে শিখিয়েছিলেন। এরকম অনেক ইতিহাস আমরা পাই। তো পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে যথার্থ শিক্ষা প্রদান করা। এই সমস্ত কথা যখন জগন্নাথ মিশ্রের মুখ থেকে সেই দিব্য পুরুষ শুনলেন, খুব আনন্দ পেয়েছেন। সেই দিব্য পুরুষ খুবই আনন্দিত। এত শুনি দ্বিজ গেলা হইয়া আনন্দিত, মিশ্র জাগিয়া হইলা পরম বিস্মিত। এই কথা শুনে খুব আনন্দ সহকারে সেই যে দ্বিজ পুরুষ, সেই দিব্য পুরুষ হঠাৎ করে সেখান থেকে চলে গেলেন, আর জগন্নাথ মিশ্র দেখতে পাচ্ছেন না। মিশ্র জাগিয়া হইলা পরম বিস্মিত। মিশ্র একটা স্বপ্ন দেখছিলেন, এরপরেই জগন্নাথ মিশ্রের স্বপ্ন ভেঙে যায় এবং খুব বিস্মিত হন, অবাক হন, কি হলো ব্যাপারটা, কে এসছিলেন, কি জ্ঞান দিয়ে গেলেন আমাকে, কি শিক্ষা দিয়ে গেলেন। তারপরে পরেই জগন্নাথ মিশ্র সকলকে বলছেন এই স্বপ্নের কথা। ঠিক এই রকম অসংখ্য লীলা রয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভুর। কৃষ্ণের কত লীলা আমরা জানি, তার থেকে অনেক বেশি লীলা চৈতন্য মহাপ্রভুর রয়েছে, যেগুলো আমরা সবাই হয়তো জানি না। এই সমস্ত আকর্ষণীয় চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা কথা যদি আপনারা শুনতে চান, তাহলে চোখ রাখবেন প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায় ইউটিউব চ্যানেলে। আর এর পূর্বের লীলাগুলি সব আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট করে রাখা আছে, আপনারা ইচ্ছা করলে সেই সমস্ত লীলাগুলি শুনে আনন্দ উপভোগ করতে পারেন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুর দিব্য বাল্যলীলা শ্রবণ করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।